খানাকুলের প্রত্যন্ত এলাকায় যুগীকুণ্ডু মাকড়ি 24পুর এলাকায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন। রিলিফ ক্যাম্প, হেলথ ক্যাম্প এবং কমন কিচেন তো চলছে মঙ্গলবার থেকে। সকাল থেকে তাদের খিচুড়ি রান্না চলছে, যাতে সেগুলো বিলি করা যায়। নৌকোয় করে জুনিয়র ডাক্তাররা গ্রামে গ্রামে চিকিৎসার পাশাপাশি দুপুরের খাবারটাও তুলে দিচ্ছেন। আন্দোলনে যোগ দিয়েছিলেন এলাকার বিভিন্ন মানুষ, তারা এখন বানভাসী, হাবুডুবু খাচ্ছেন। তাই সরকারি ত্রাণ যেখানে পৌঁছচ্ছে না, সেই এলাকাকে বেছে নিয়েছেন জুনিয়র ডাক্তারবাবুরা। স্থানীয় ক্লাবে দুর্গাপুজো হয়, প্যান্ডেল বন্যায় নষ্ট, সেই প্যান্ডেলের নিচেই ট্রিপল টাঙিয়ে চলছে রান্নাবান্না। সেই প্যান্ডেলের নিচেই ত্রিপল টাঙিয়ে চলছে রান্নাবান্না। জলে দাঁড়িয়েই স্বাস্থ্য পরীক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি ত্রাণ দূরের কথা, কোনো রাজনৈতিক নেতা এখানে আসেননি। খানাকুলের যুগীকুণ্ডু বিবেকানন্দ সেবক সংঘের সদস্য সুখেন্দু বিকাশ মাঝি বললেন, আমরা আপ্লুত জুনিয়র ডাক্তারদের পেয়ে। তারা চিকিৎসা করছেন, ওষুধ দিচ্ছেন, জল পেরিয়ে বাড়ি বাড়ি পৌঁছে খাবার তুলে দিচ্ছেন। আমরা আশা করিনি এতটা কে করে বলুন তো। বিস্তারিত ছবিটা তুলে ধরলাম নিউজ বাংলাদেশায়। ওষুধগুলো মানে কাঁচি আনা হয়নি, কাঁচিটা ওখানে আছে, পাঠিয়ে দাও, আমি কেটে ওষুধগুলো ওখান থেকে একটু নিয়ে নেবে, ঠিক আছে? না ওটা ইচ্ছে না না না, ওই কাঁচি নেই, কাঁচির জন্য ওষুধ দেবে, এখান থেকে দেবে, কিন্তু কেটে দেবে। প্যান ফর্টি আছে, প্যান ফর্টি একটা স্ট্রিপ। দেখুন, কে কি করেছে সেটা নিয়ে তো আমরা বলতে পারবো না। আমরা এতদিন ধরে যেই ঘটনাটা হয়েছে আমাদের রাজ্যে, প্রায় 9 তারিখ, প্রায় 2 মাস 40 দিন, 47 ডেজ মতো হলো, যে আমাদের একজন মহিলা ডাক্তার, আমারই একজন কলিগের সাথে তার এরকম নৃশংসভাবে ধর্ষণ করে তার হত্যা করে দেওয়া হয়েছিল একজন মেডিকেল কলেজে অন ডিউটিতে। সেই নিয়ে আমরা প্রোটেস্ট তো করছিলাম, এখনও প্রোটেস্ট আমাদের চলছে। কিন্তু এই মুহূর্তে রাজ্যের যে কন্ডিশন আছে, এই মুহূর্তে যে আমাদের যখন এই প্রোটেস্ট আমরা করছিলাম, যেরকম জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তো আমাদেরও সেটা আমাদের মনে হলো যে আমাদের কর্তব্য, যে যখন ওনাদের দরকার আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াই। তো এই চিন্তা, এই ভাবনা নিয়ে আমরা সবাই মেডিকেল কলেজ থেকে আমরা সবাই ছুটে এসেছি নিজের কর্তব্যর পালনটা এখানে করতে। দেখা যাচ্ছে যে এখানে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধপত্র সবই দিচ্ছেন বিনা পয়সায়, কি বলবেন? দেখুন, আপনি দেখতে পাচ্ছেন গ্রামের কি কন্ডিশন, আমরাও এসে এখন দেখতে পাচ্ছি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড যাকে বলা যেতে পারে। এখানে কিছু নেই, এদের খাবার সবই চলে গেছে জলের মধ্যে। তো এইখানে এই মুহূর্তে এদের এই জিনিসটাই সব থেকে বেশি দরকার। সেইটাই আমরা আমাদের যেটুকুনি সামর্থ্য, আমাদের নিজেদের মধ্যে থেকে আমরা ফান্ডিং তুলে যেটুকুনি আমাদের সামর্থ্য ছিল, আমরা এখানে সেটা করার চেষ্টা করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যতটা আমাদের পক্ষে সম্ভব, বিং জুনিয়র ডক্টরস। কি নাম? আমার নাম ডক্টর অমৃতা। কোথা থেকে আসছেন? আমি হচ্ছি সার্জারির জুনিয়র ডক্টর, বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।